আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে সাইকেলের বাঁক নেওয়া, রাস্তায় সাইকেলের বাঁক নেওয়া, হ্যাঁ, সাইকেল যে চালানোর সময় বাঁক নেয়, বাঁক নেওয়া এবং হচ্ছে হলো কি ব্যাংকিং কোন টপিকটা নিয়ে আলোচনা করব, এবং ব্যাংকিং কোন এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে হলো আমাদের এই যে সাইকেলের বাঁক নেওয়া এবং ব্যাংকিং কোন। সাধারণত তোমরা দেখতে পাবে রাস্তায় যখন হচ্ছে সমতল রাস্তায়, সমতল রাস্তাটা কেমন সমতল, সমতল রাস্তায় যখন একজন সাইকেল আরোহী বাঁক নেয়, বাঁক মানে বুঝো টার্ন নেয় আর কি। ধরো চলো তুমি এভাবে সোজা যাচ্ছিলে, তোমাকে ওইদিকে যাইতে হবে, এইভাবে যাইতে হবে। তো এদিকে যাওয়ার সময় সাইকেল আরোহী এইভাবে একটু হেলে যায়, উলম্বের সাথে একটা কোণ করে হেলে যায়, হেলে তারপর যায়। তুমি এটা দেখতে পাবা রেসিং যেই মোটরসাইকেলগুলো আছে না, সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিশনে যদি তোমরা ইউটিউবে সার্চ দাও তাহলে এটা কিন্তু খুব ভালো করে দেখতে পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা হচ্ছে সাইকেলে এই যে বাঁক নেওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম পুরোটাই, যে এই যে চিত্রের মধ্যে যেটা দেখা যাচ্ছে। এখন এই চিত্রের জিনিসটাকে আমরা যদি চিন্তা করো, তো ও সাইকেলের ও কিন্তু আসার কথা এভাবে সোজা যাওয়ার কথা, সোজা, কিন্তু যখন এই দিকে বাঁক নিচ্ছে, বাঁকের দিকে সে হেলে যায়। তো উলম্ব থেকে খাড়া অবস্থা থেকে বাঁকের দিকে একটু কিন্তু হেলে বাঁক নিচ্ছে, দেখো তো। তাই এক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এটা যদি উলম্ব রেখা চিন্তা করো, ধরো এরকম একটা রাস্তায় ও হচ্ছে ধরো এদিকে বাঁক নিচ্ছে, হ্যাঁ, এই দিকে বাঁক নিচ্ছে, এদিকে যখন বাঁক নিচ্ছে তো কি করছে, ও এই রেখা উলম্ব রেখার সাথে ও এদিকে কি হয়ে গেছে, হেলে বাঁকটা নিচ্ছে। দেখো রাস্তার মধ্যে তুমি দেখো, চিত্রটার মধ্যে দেখো হেলে বাঁকটা নিচ্ছে। তাইলে সাইকেলের যেই চাকা আছে সেই চাকাটা দিয়ে হচ্ছিল কি এই দিকে হচ্ছিল কি, সে এই একটা ক্রিয়া বল দিচ্ছে রাস্তার উপর, ঠিক আছে। রাস্তাও ঠিক তার বিপরীত দিকে হচ্ছে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে সমমানের। তো এটা যদি আমি ক্রিয়া বলটা এফ ধরি, তাহলে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু এফ। এটা হচ্ছে কেমন প্রতিক্রিয়া বল, কি হবে প্রতিক্রিয়া বল। তো প্রতিক্রিয়া বলতো এটা, তো সে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বেঁকে হেলে গিয়ে এই বাঁকটা নিচে, দেখো তো। এটা যদি উলম্ব ধরি তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। একটা জিনিস মনে রাখবে যে হচ্ছে হলো এই সাইকেলটা যেহেতু এদিকে বাঁক নিচ্ছে, তাইলে এদিকে হচ্ছে কেন্দ্র, এটা মানে একটা এখানে কেন্দ্র করে এটা একটা বৃত্তাকার পথ চিন্তা করতে পারো, যে এখানে কেন্দ্র, এটা একটা বৃত্তের অংশ কিন্তু এটা, তাহলে বৃত্তের অংশ এইটা, কেন্দ্রটা এদিকে, হ্যাঁ। তো রাস্তার উপর এভাবে ক্রিয়া বল দিছে, প্রতিক্রিয়া বলটা তার বিপরীতে, উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণ। কোনটা কার সাথে, উলম্বের সাথে। মানে আমি এভাবে সাইকেল চালাচ্ছিলাম, আসলাম এই উলম্ব মানে আমি সোজা খাড়া দেখো, এই জাস্ট এভাবে হেলে গিয়ে তারপর আমি বাঁকটা নিচ্ছি, ঠিক আছে। তাইলে আমার উলম্বের সাথে আমি কত ডিগ্রি কোণে হেলে গেলাম, থিটা ডিগ্রি কোণে হেলে গেলাম। এবার তুমি চিন্তা করো তো, রাস্তায় যেহেতু আমি এভাবে বাঁকটা নিব, মানে জাস্ট সাইকেলটা চিন্তা করলে এভাবে বাঁক নিবে, তাহলে এই যে কেন্দ্রের বিমুখী, কেন্দ্রের বাহিরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল থাকবে না, mv²/r। এই আর হচ্ছে এই বাঁকের ব্যাসার্ধ, এই বাঁকের কি বাঁক যেই বৃত্তটার অংশ, ওই বৃত্তাকার অংশের হচ্ছে হলো কি ব্যাসার্ধটা হচ্ছে আর, বৃত্তাকার পথের। এম হচ্ছে হলো সাইকেলটার আরোহী সহ সাইকেলের ভর, এম ভি হচ্ছে হলো কি কত বেগে সে হচ্ছে হলো নিরাপদে এখানে বাঁক নিতে পারবে, কতটুকু হেললে কত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে, এটা আমাদের জানার বিষয়। তো থিটা কোণে হেললে কত বেগে বাঁক নিতে পারবে সেটা এটা। তো আমাদের একটা নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলটা কি হইতে হবে, সমান হইতে হবে। বাস্তবে যদিও কেন্দ্র বিমুখী বলের অস্তিত্ব দেখা যায় না, সরাসরি পর্যবেক্ষণ করা যায় না। এখন দেখো এই যে প্রতিক্রিয়া বল আর, প্রতিক্রিয়া বল আর কয়টা উপাংশে বিভক্ত হবে বলো তো। যেহেতু এটা আর এদিকে কাজ করে, একটা উলম্ব বরাবর খাড়া উপরের দিকে, আরেকটা হচ্ছে এদিকে কাজ করবে। এটা যদি থিটা হয় তাহলে এই বরাবর কাজ করবে আর কস থিটা, আর দুই ভাগে ভাগ হয়ে যাবে, আর এদিকে হবে কি আর সাইন থিটা। তোমরা বলবো কেন এদিকে আর সাইন থিটা, এদিকে কেন আর কস থিটা নয়, ভূমি বরাবর। ওমা একটা ভেক্টর রাশি লব্ধি প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, এই প্রতিক্রিয়া বলটা যদি থিটা কোণে যার থাকে, এটা আর এটা অক্ষ হচ্ছে 90 ডিগ্রিতে, এই দুই অক্ষের মধ্যে লম্ব, দেখো লম্ব অক্ষ দুইটাতে আমরা কি করব, লম্ব উপাংশে বিভক্ত করব। তো আমরা জানি হচ্ছে থিটা যার সাথে থাকে সেই বরাবর কস থিটা, থিটা যার সাথে থাকে না সেই লম্ব বরাবর হচ্ছে সাইন থিটা, তাহলে এটা হচ্ছে সাইন থিটা। এখানে যে ব্যাপারটা হচ্ছে হলো এই যে সাইকেলটা ছিল, এই সাইকেলের ওজন খাড়া কোণ দিকে কাজ করতেছে, এই সাইকেলের ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছিল, ওজন কি করতেছিল, খাড়া নিচের দিকে কাজ করতেছিল। যেহেতু সাইকেলটা নিরাপদে বাঁক নিতে হবে, তাহলে মনে রাখতে হবে সেই সাইকেলের এই যে প্রতিক্রিয়া বলের, সাইকেল এই যে তির্যকভাবে যেভাবে বল প্রয়োগ করছে রাস্তার উপরে, রাস্তাও কিন্তু সেভাবে প্রতিক্রিয়া বলতেছিল, একটা উপাংশ এইদিকে আর একটা উপাংশ এইদিকে।
যেহেতু সাইকেল নিরাপদে বাঁক নিতে পারছে, তাইলে এখানে কি বলা যাবে বলো তো? এখানে হচ্ছে হলো আর cos থিটা যেটা আছে প্রতিক্রিয়া বলের আর cos থিটা উপাংশ, এটা হচ্ছে হলো সাইকেল সহ আরোহীর ভরটাকে অর্থাৎ ওজনটাকে টোটাল করে ক্যারি করে। এটা এক নাম্বার বলতে পারি আমরা। আরেকটা হচ্ছে হলো কি কেন্দ্র বিমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে এই বলটা কাজ করে। আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে এটা। তো নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল হচ্ছে হলো কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে এই দুইটা সমান, তাইলে এখান থেকে কি বলতে পারি, একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, তাইলে 2 নং ডিভাইড বাই কত, আমি যদি 1 নং করি, তাইলে দেখো তো এখানে কি হচ্ছে। এখানে আমরা যদি বলে যে এখানে আর সাইন থিটা ডিভাইড বাই হলো আর কি cos থিটা। ওকে, এটা যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে দেখতে পাবো হচ্ছে হলো mb স্কয়ার বাই কি আর ডিভাইড বাই হচ্ছে হলো mg। তো আমরা যদি আর আর কেটে দেই, mm কেটে দেই, তাহলে সুতরাং দাঁড়াচ্ছে tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। তোমরা এই সূত্রটা হচ্ছে তোমাদের বইতে দেখতে পাবে। সাইকেল আরোহী উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণ, উলম্বের সাথে কিন্তু অনুভূমিকের সাথে না, উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে হেলে গেলে এত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে। তাহলে তোমার প্রশ্নের মধ্যে অবশ্যই সব দেওয়া থাকবে, অপরটা বাইর করতে দিবে যে এত বেগে এত বৃত্তাকার পথের ব্যাসার্ধে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে হচ্ছে হলো কি, যদি সাইকেল আরোহী 30 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে চায় তাহলে কত কোণে হেলতে হবে উলম্বের সাথে। এটা তো তোমার যদি বলো অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে হেলতে হবে, তো আমরা এই সূত্র থেকে আমাদের যে থিটাটা বেরোবে সেটা বেরোবে উলম্বের সাথে। তাইলে তোমাকে যদি অনুভূমিকের সাথে কখনো বলে তাইলে কি করতে হবে, 90 মাইনাস থিটা করতে হবে। অনুভূমিকের সাথে কোনটা হবে কত, অনুভূমিকের সাথে হবে হচ্ছে কত 90 মাইনাস থিটা। তবে থিটাটা এখানে বের করে নিতে হবে। এখানে ভি অবশ্যই মিটার পার সেকেন্ড এককে বসাবে আর অবশ্যই মিটার এককে বসাবে। তাইলে থিটা এখান থেকে কোন এককে পাবে, থিটা পাবে ডিগ্রি এককে। কোন এককে, ডিগ্রি। কোন একক, ডিগ্রি। কথা বুঝছি কিনা দেখো তো বইয়ের সাথে মিলে কিনা এবার কনসেপচুয়াল ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি। সাইকেল তির্যকভাবে এদিকে বল প্রয়োগ করে, প্রতিক্রিয়া বল আর সমান ওদিকে। যেহেতু উলম্বের সাথে থিটা নিয়েছি, এদিকে হচ্ছে আর cos থিটা, এদিকে হচ্ছে আর sin থিটা। ঠিক আছে, কেন এদিকে নয় আর sin থিটাটা, কারণ আর এদিকে কাজ করে, তাহলে এদের উপাংশ দুটো হচ্ছে এইদিকে আর এইদিকে হওয়ার কথা। দেন হচ্ছে আমরা জানি ও এদিকে গতিশীল আছে ভি বেগে, ওই ভি বেগের জন্য কেন্দ্র বিমুখী বল হচ্ছে এটা। যেহেতু নিরাপদে বাঁক নেওয়ার শর্ত আমরা হিসাব করছি, তাইলে এই ক্ষেত্রে হচ্ছে হলো কি এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইকুয়াল টু এটা হবে, কারণ এরা একজন আরেকজনকে ভারসাম্যতায় থাকতে দেয়। ওই বস্তুটা ভি ধ্রুতিতে সামনের দিকে হচ্ছে কি বাঁক নিতে পারে নিরাপদে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমাদের সাইকেল আরোহীর কনসেপ্টের অঙ্ক করতে দিলে আমরা এটা দিয়ে করে ফেলবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? সবাই বলো তো, সহজ না? তাইলে আমরা এইটা দিয়ে অঙ্ক করে ফেলতে পারবো কি পারবো না? একটা অঙ্ক কি করব? আচ্ছা একটা অঙ্ক করি, তাইলে হচ্ছে হলো কি আমাদের হচ্ছে এই জিনিসগুলো বুঝতে আরো হয়তো সুবিধা হবে। হ্যাঁ, অনেক অঙ্ক আছে। উদাহরণ যেই কোনো তপন স্যার, ইসাক স্যারের বইয়ে যে কোনো একটা ম্যাথ নাও, তুমি যেখান থেকে ইচ্ছে ম্যাথ নাও এগুলো। হ্যাঁ, আমি একটা নেই, যে আমার এখান থেকে যদি আমি একটা ম্যাথ নেই, সেটা দেখতে পাচ্ছি বলছে 75 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো মোটরসাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। 75 মিটার, দেখো আমি বলি যে 75 মিটার, বৃষ্টি আসবে, প্রচুর মেঘের গর্জন, খুবই ডেঞ্জারাস অবস্থা। 75 মিটার ব্যাসার্ধের কি আওয়াজ হচ্ছে, ব্যাসার্ধের বৃত্তাকার পথে আচ্ছা কত বেগে ঘুরলে একজন কি বলছে, সাইকেল আরোহী, একজন সাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। সহজ প্রশ্ন থাকবেন, সহজ জিনিস। দেখো তো আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আর দেওয়া আছে। আচ্ছা এখানে মনে হয় আমাদের কি দেওয়া নাই বলো তো, ভর দেওয়া নাই। কি দেওয়া নাই? ভর দেওয়া নাই। কিন্তু আমাদের কি ভর কোথাও লাগতেছে? ভর মনে হয় লাগবে না আমাদের, কারণ আমরা 10 3 = v স্কয়ার আর জি দ্বার করেছি। দেখি বাকি ডাটা দেওয়া আছে কিনা। কত বেগে ঘুরলে বলছে, তাইলে হচ্ছে আমাদের ভি বাইর করতে হবে। আচ্ছা উলম্বের সাথে কোন, কার সাথে? উলম্বের সাথে দেওয়া আছে, তাই অনুভূমিক ঝামেলা না। উলম্বের সাথে হলে ডিরেক্ট এটা হচ্ছে থিটা, এটা থিটা হলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি v স্কয়ার বাই কি আর জি।
তাহলে কি বলা যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি টেন থিটা। তাহলে সুতরাং ভি ইকুয়াল টু কি হবে রুট ওভার আর জি হচ্ছে হলো কি বলতো আর জি টেন থিটা, আর জি টেন থিটা। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো আমরা, তোমরা আমাকে বলো না, এখান থেকে মান বসাই দেওয়া যাবে না। আর কত আর 75, জি কত 9.8, আর পর 10 কত 10 30 ডিগ্রি। তোমরা এবার ক্যালকুলেটর করো, আমিও ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেটর করতে থাকো। তোমাদের কত আসে বলো আমাকে, বলো বলো বলো। রুট ওভার হচ্ছে হলো কি ফার্স্ট ব্র্যাকেট 75 ইন্টু হচ্ছে হলো কত যেন 9.8 ইন্টু হচ্ছে হলো কত যেন 10 কত 10 10 10 10 30, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। আমার আসতেছে 20.6। তোমাদের কত আসে 20.6 কিনা দেখো তো। হ্যাঁ বইয়ের সাথে আমি দেখে গেছি, মিলে গেছে 20.6। কত আসো 20.6 মিটার পার সেকেন্ড বেগে উনি কি করতে পারবেন, এত বেগে ঘুরলে উলম্বের সাথে এত কোণে আনত থাকবেন। কথা ঠিক আছে না? সহজ জিনিস, একদম সহজ। আর এর চেয়ে কঠিন অঙ্ক খুবই কি কম দিছে কিন্তু এই টপিকের একদম ছোট অঙ্কগুলা খুবই কি কম। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা অঙ্ক কি নিব, আরেকটা অঙ্ক নিয়ে একটু দেখাই তোমাদেরকে। বলেছেন হচ্ছে হলো কি উনি বলেছেন হচ্ছে হলো এত বেগে ঘুরলে উলম্বের সাথে কত কোণে আনত থাকতে হবে। আচ্ছা একজন সাইকেল আরোহী 50 মিটার ব্যাসার্ধের পথে বলছে, দেখো 50 মিটার, এখানে হচ্ছে এটা 50 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একজন সাইকেল আরোহী কত কোণে, এটা বলছে কত কোণে আনত থাকলে, কত কোণে কি আনত থাকলে, কত কোণে আনত থাকলে, কত কোণে আনত থাকলে হচ্ছে বলছে 9.8 মিটার পার সেকেন্ড বেগে চলবে। কত কোণে আনত থাকলে, আনত থাকলে হচ্ছে হলো কি কত কোণে আনত থাকলে হচ্ছে হলো বলছে 9.8 মিটার পার সেকেন্ড বেগে, বেগে হচ্ছে হলো কি বাঁক নিতে পারবেন, বাঁক নিতে পারবেন। আর এই কথাগুলো আসবে হচ্ছে হলো বাঁক নেওয়ার সময়, নর্মাল রাস্তায় চলতেছে ওইটার সময় এইসব হিসাব নিকাশ আসবে না। তাইলে এটা কেমন হবে তোমরা বলো তো ভাইয়া। যতটুকু পারি আজকে ততটুকু শেখাবো, দেখি কতটুকু যাইতে পারি আমরা। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ আর দেওয়া আছে, একজন সাইকেলের কত কোণে, তাহলে থিটা বের করতে হবে আমাদেরকে, এত বেগে মানে ভি দেওয়া আছে। তাহলে আমরা জানি হচ্ছিল কি মনে করি কত কোণে বলছে না, মনে করি উলম্বের সাথে, সবসময় কোনটা কার সাথে, উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে, থিটা কোণে আনত থাকলে, কি থাকলে থিটা কোণে আনত থাকলে, আনত থাকলে এত বেগে বাঁক নিতে পারবেন, এই কথাটা বলবা। তো আমরা জানি, আমরা কি জানি, কারা জানে, আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি বি স্কয়ার বাই আর জি। তাহলে এখানে বা tan থিটা ইকুয়াল টু কি, থিটা আমরা বের করতে হবে, বি স্কয়ার কত 9.8 হোল স্কয়ার, আর কত 50 আর জি কত 9.8, জি হচ্ছে 9.8, তাইলে এটা হচ্ছে 9.8 ডিভাইড বাই 50। দেখো তো এটা কত আসে, 10 ইনভার্স, আমরা থিটা বের করতে হবে ডিরেক্ট এখানে। আচ্ছা যাক, আগে এটা হচ্ছে কি 9.8 ভাগ হচ্ছে হলো 50, অনেকে ভেঙে পারে না। দেখো এটা হচ্ছে 0.196, তাইলে সুতরাং থিটা ইকুয়াল টু কি হবে 10 ইনভার্স কি করতে হয় 0.196, এটা করতে হবে। শিফট 10, তারপর হচ্ছে আনসার দিলাম, আনসার দিয়ে হচ্ছে হলো কি কাজ করে ফেললে আমাদের এটা, আমার আসছে হচ্ছে এটা 11.08 ডিগ্রি, 08 না অ্যাকচুয়ালি 09 ডিগ্রি। দেখো তো তোমাদের কত আসে, তার মানে উলম্বের সাথে 11.09 ডিগ্রি কোণে যদি উনি আনত থাকেন তাহলে এত বেগে বাঁক নিতে পারবেন নিরাপদে। এর চেয়ে বেশি বেগে বাঁক নিলে কিন্তু হচ্ছে উনি ছিটকে যাবেন, অথবা যদি হচ্ছে কি এত হচ্ছে কি এত বেগেই বাঁক নিচ্ছেন কিন্তু কোনটা এত হয় না, এর চেয়ে কম বেশি হচ্ছে, তাহলে কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবে। তো চলো প্রত্যেকটা বাঁক নেওয়ার জন্য, প্রত্যেকটা বেগের জন্য একটা কি নির্দিষ্ট অ্যাঙ্গেলে তোমাকে কি করতে হবে, বাঁকতে হবে। উত্তরে 11.09 ডিগ্রি আসছে, তোমাদের কত আসে আমি বইয়ের সাথে মিলে ফেলি, আশা করি ভুল হবে না, এগুলো কি ভুল হওয়ার নাকি, ছোট ছোট জিনিস। 11 ডিগ্রি আছে, বইয়ে আছে 11 ডিগ্রি, 11.09 ডিগ্রি। দেখো তো চটপট মিলে গেল না, সোজা জিনিস। আচ্ছা আজকে এরপরে যে জিনিসটা তোমাকে পড়াবো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হলো একটা রাস্তায়, ব্যাংকিং নাই এখনো, রাস্তায় ধরো একটা সমতল রাস্তা, রাস্তাটা কেমন সমতল, একদম সমতল রাস্তা। এই সমতল রাস্তাটার মধ্যে হচ্ছিল অনুভূমিকের সমান্তরাল আর কি, ঠিক আছে, এখানে কোনো অ্যাঙ্গেল করে নাই রাস্তা, সমতল একটা রাস্তার মধ্যে কি নিচ্ছে, একটা গাড়ি বাঁক নিবে, ধরো এভাবে এভাবে যায়, এভাবে চলে যাবে, রাস্তা উঁচু টুচু নাই, কিচ্ছু নাই। তো রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়ি কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিটকে না গিয়ে সর্বোচ্চ কত বেগ পর্যন্ত একটা গাড়ি সমতল রাস্তায় বাঁক নিতে পারবে, কোথায় একটা সমতল রাস্তায় বাঁক নিতে পারবে। তো
তো তুমি বলো এটা কেমন, যে একটা সমতল রাস্তায় যদি একটা গাড়ি চলে, ধরো একটা সমতল রাস্তায় বাঁক নেবে, সমতল, আবার বলছি রাস্তাটা সমতল, এই সমতল রাস্তা ধরো এইদিকে বাঁক নিবে, তো এইদিকে বাঁক নিলে অবশ্যই বাঁকের একটা ব্যাসার্ধ আছে, সেটা ধরে নিলাম আর, ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা নাই। তো এখানে এই গাড়িটা এই জায়গায় যখন বাঁক নিবে, ধরো এই গাড়িটার এইদিকে, এটা হচ্ছে গাড়ি, গাড়ির এইদিকে চাক্কা আঁকছি আর কি, গাড়ি হচ্ছিল এদিকে যাবে, এদিকে এদিকে গাড়ি এদিকে যাবে, একটা বেগে যাবে। তো এদিকে যখন যাবে, একটা কথা বুঝছো, এই যে গাড়ির সমতল রাস্তায় বাঁক নেয়, তো রাস্তায় এবং গাড়ির চাকার মধ্যে একটা ঘর্ষণ গুণাঙ্ক থাকে না, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ওই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের জন্য স্থিতি ঘর্ষণ বল বলে একটা জিনিস আছে। এই স্থিতি ঘর্ষণ বলটা ও কিন্তু বাইরের দিকে কি কারণে ছিটকে যেতে চাইবে, mv²/r এর কারণে। ও একটা কেন্দ্রবিমুখী বল হচ্ছে কি করবে, অনুভব করবে। কিন্তু এই গাড়িটা যখন এখান থেকে আসবে, এভাবে যাইতে চাইবে, তখন ওইদিকে কেন্দ্রবিমুখী বল একটা অনুভব করবে। কিন্তু এই বৃত্তাকার পথটার, এই যে বৃত্তাকার পথে সমতল যে বৃত্তাকার পথটা আছে, এই দিকে হচ্ছে কি, ও এই বৃত্তাকার পথে এই দিকে কেন্দ্রের দিকে একটা ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল অনুভব করবে। এবং এই স্থিতি ঘর্ষণ বলই হচ্ছে কি, এই কেন্দ্রবিমুখী বলটাকে ক্যান্সেল করে দিতে সাহায্য করবে, বা এটার বিপক্ষে এটা কাজ করার মাধ্যমে এই বস্তুটাকে নিরাপদে বাঁক নিতে সাহায্য করবে। তাহলে একটা গাড়ি যদি সমতল রাস্তায় বাঁকা পথে বাঁক নিতে চায়, তাইলে সর্বোচ্চ কত নিরাপদ বেগে বাঁক নিতে পারবে সেটা দেখো। এই বলটা যদি ঘর্ষণ বলের চেয়ে যদি এই বলটা বেশি হয়, তাইলে গাড়ি কিন্তু আসমানে পাখা মেলো রাস্তার বাইরে চলে যাবে গেছে ঠিকই। যদি ঘর্ষণ বল বেশি হয়, তাহলে সমস্যা নাই। অনেকে বলে ভাইয়া ঘর্ষণ বলের কারণে তো ও এদিকে চলে আসবে না, কারণ এটার চেয়ে যদি ঘর্ষণ বলটা বেশি হয়, তাহলে এদিকে চলে আসার কথা না। এটা বেশি হলে গাড়ি বাইরে চলে যাবে। ঘর্ষণ বলের চেয়ে যদি কেন্দ্রবিমুখী বলটা বেশি হয়, ঘর্ষণ বল কোথা থেকে আসছে, রাস্তা এবং চাকার মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক থেকে আসছে। তো এখন আবারও বলছি, রাস্তাটা কেমন, রাস্তাটা সমতল। এখন এটা যদি বেশি হয়, তাহলে কোনো সমস্যা নাই, কারণ এটা কি করবে বলতো, যখন এটার চেয়ে যদি এটা বেশি হয়, গাড়ি এদিকে চলে আসতে চাইবে। আবার আমরা জানি ঘর্ষণের একটা ধর্ম হচ্ছে গতির বিপরীতে বাধা দেয়। ও যদি এই পাশে চলে আসতে চায়, আবার ঘর্ষণ তারে বাধা দিয়ে কি ওই পাশে ঠেলে ধরে রাখবে। তাহলে হচ্ছে এই গাড়ি চাইলেও আবার কেন্দ্রের দিকে পড়ে যেতে, মানে রাস্তার এই পাশে পড়ে যেতে পারবে না, যেহেতু রাস্তার দুই পাশে সমান, সমতল, একদম সমতল, একদম কেমন সমতল, কিন্তু বাঁক নিচ্ছে। বাঁক নেওয়ার সময় দেখো গাড়ি এইভাবে বাঁক নিচ্ছে, তো এইভাবে যখন বাঁক নিবে, তখন হচ্ছে কি কেন্দ্রবিমুখী বল বেশি হলে এইভাবে রাস্তার বাইরে পড়ে যাবে। যেদিকে কেন্দ্র, দেখো রাস্তা যেদিকে বাঁক নেয় ওইটাকে বলে কেন্দ্রের, রাস্তার ভিতরের দিক। আর হচ্ছে কি, দেখো আবারও বলছি, যদি আমি গাড়ির রাস্তাটা এইভাবে বাঁক নিচ্ছে, তাহলে এই পাশটা হচ্ছে ভেতর, এই পাশটা হচ্ছে বাহির। মনে থাকবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। তাইলে এখানে আবার একটা কাহিনী আছে, তোমরা কি জানো, সেটা হচ্ছে গাড়ির একটা ওজন খাড়া নিচের দিকে কাজ করবে mg, এবং এই গাড়ির প্রতিক্রিয়া বল হবে আর ইকুয়াল টু কি হবে, তাও mg। তার মানে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একজন আরেকজনকে এই তলে থাকতে সাহায্য করতেছে, রাস্তার উপর থাকতে সাহায্য করতেছে। এই যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা অ্যাটলিস্ট এটার সমান হইতে হবে, অথবা এটার চেয়ে বড় হইতে হবে, নাইলে বস্তু গাড়ি কিন্তু নিরাপদে বাঁক নিতে পারবে না। এটা বেশি হলে সমস্যা নাই, ঘর্ষণ বেশি হলে, কারণ এই পাশে চলে যেতে চাইলেও আবার ঘর্ষণ উল্টো দিকে কাজ করার মাধ্যমে এই পাশে চলে যেতে দিবে না। এইবার আসো, তাহলে কি হইতে হবে, এখানে শর্ত কি বলতো, এখানে শর্ত হচ্ছে fs গ্রেটার দেন অথবা ইকুয়াল হইতে হবে fc। তুমি বললা গ্রেটার হইলে কি হবে, ওই যে গ্রেটার হইলে বললাম না, ও আবার গ্রেটার হওয়াটা সমস্যা নাই এখানে। তো আমরা সমান নিয়ে কাজ করবো, অ্যাটলিস্ট সমান থাকা অবস্থায় ও কিন্তু এখানে নিরাপদে চলতে পারবে। তাহলে আমরা ধরতেছি fs ইকুয়াল টু কি বলতো, fc। তাইলে আমরা এখানে কি বলতে পারি, fs আমরা জানি কি, ঘর্ষণ বল ইকুয়াল টু μs ইন্টু তলের প্রতিক্রিয়া বল r, fc mv² কি r। এখানে m হচ্ছে কি গাড়িটার ভর, m হচ্ছে গাড়িটার ভর, কারণ হচ্ছে আর v হচ্ছে কি গাড়িটার বেগ, তারপর হচ্ছে আর হচ্ছে ওই বৃত্তাকার পথটার ব্যাসার্ধ। এটা তোমার অবশ্য প্রশ্নে দেওয়া থাকবে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আবার কেউ মনে করে না এতটুকু, রাস্তার প্রশস্তরাই কিন্তু ব্যাসার্ধ না। বৃত্তাকার পথের এই বাঁকটা যেই বৃত্তের অংশ, ওই বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এখান থেকে আমাদের নিরাপদ বেগটা বাইর করতে হবে, কত নিরাপদ বেগে বস্তুটা হচ্ছে কি করতে পারবে, বাঁক নিতে পারবে। তাইলে দেখো তো এখান থেকে কি বলতে পারি, mv²r, এই পাশে দাঁড়াচ্ছে, সরি mv²r বলে, এটা হচ্ছে mv² ইকুয়াল টু হচ্ছে কি দাঁড়াচ্ছে, μs r ইনটু হচ্ছে কি এই ছোট r। দেখো তো, আবার আমরা কি জানি, mv² μs r ইকুয়াল টু কি বলতো, এখানে তলের প্রতিক্রিয়া বল mg, তাইলে mg ইকুয়াল টু ইনটু r।
এম এম কেটে দিলে সুতরাং কি দাঁড়ায় বি স্কোয়ার ইকুয়াল টু কি মিউ এস আর জি। তাইলে সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার মিউ এস আর জি। তার মানে একটা সমতল রাস্তায়, কোন রাস্তায়? সমতল রাস্তায়। সমতল রাস্তায় ঘর্ষণের দ্বারা নিরাপদে এত বেগে হচ্ছিল একজন সাইকেল আরোহী, সরি একজন গাড়ির চালক নিরাপদে বাঁক নিতে পারবেন সমতল রাস্তায়। রাস্তা কেমন না, বাঁকা টাকা কিচ্ছু নাই, সমতল রাস্তাটা। এটা কি বুঝছো তোমরা নাকি বুঝিনি? আচ্ছা, এইটাই হচ্ছিল এখানকার একটা মেজর একটা কনসেপ্ট। অনেক জায়গায় এটা তোমরা দেখবে না, তো এই জিনিসটা কিন্তু তোমাদের লাগবে। এটা সমতল রাস্তায়, কোন রাস্তায়? সমতল। কোন রাস্তায়? সমতল। নোট করে ফেলো, নোট খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। নোট করা না থাকলে এইসব অঙ্ক কি ভালো করে তুমি কি বুঝবে না, বা প্র্যাকটিস করা তোমার পক্ষে হয়ে উঠবে না। তাই তোমাদেরকে নোট করতে হবে। নোট করা ছাড়া তো পড়ালেখা করা যাবে? ফ্রি কন্টেন্ট পাচ্ছ, এত ভালো ক্লাস নিয়ে দিচ্ছি। সব ভালো না, একদম বাংলাদেশে বেস্ট এটা বলবো না, কিন্তু এত কষ্ট করে গিয়ে যে গরমের মধ্যে ফ্যান ট্যান বন্ধ করে এত কষ্ট করে হচ্ছে কি ভিডিও রেকর্ড করে দিচ্ছি। তোমরা যদি এসব নোট না করো তাহলে হবে? বলো তো, হবে না। তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, এখন নোট করেছো তোমরা? আবার এবার এসো একটা প্রশ্ন যদি দেই, সুন্দর একটা প্রশ্ন নেই, যে হচ্ছে আমি তোমাকে বললাম যে হচ্ছে হলো 0.3 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট ধরো হচ্ছে হলো 100 মিটার ব্যাসার্ধের, 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার রাস্তায় বাঁক নিতে হলে একজন গাড়ির চালককে কত বেগে চলতে হবে, মানে সর্বোচ্চ কত বেগে চলতে পারবে সে অ্যাকচুয়ালি এটা। তো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া হচ্ছে সমতল রাস্তায়, বৃত্তাকার কেমন? সমতল রাস্তায়। বৃত্তাকার মানে হচ্ছে এই যে বাঁকটা হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে মনে রাখতে হবে। তো আমরা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং আমরা বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে হচ্ছে সমতল রাস্তায় বাঁক নিতে গাড়ির চালক তো আর বেঁকে যেতে পারবে না। মোটরসাইকেল বা হচ্ছে হলো কি ওই সাইকেল আরোহীর মতো কি এভাবে বেঁকে যেতে পারবে? এভাবে কিন্তু এটা বেঁকে যাওয়া পসিবল হয় না। তাইলে হচ্ছে হলো তোমাকে হচ্ছে হলো কি রাস্তায় বাঁক নিতে হবে, কিন্তু এই ঘর্ষণ গুণাঙ্কের দ্বারা সেই বাঁকটা সে অতিক্রম করতে পারবে, এবং সেইটা হচ্ছে আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার মিউ এস আর জি। আজকেই শিখলাম, একটু আগে এই সূত্রটা শিখলাম। তাহলে এটা হবে 0.3। আর দুইটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা ইউজ করবে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে তোমাকে কি গাড়ির রাস্তায় স্থির থাকতে সাহায্য করে, বা রাস্তায় কন্ট্রোলিং এ বা ব্যাংকিং এ সাহায্য করে, মনে রাখবা। তো এখানে হচ্ছে আর কত? আর হচ্ছে 100 ইন্টু হচ্ছে 9.8। এবার দেখো তো তোমরা ক্যালকুলেটরে কত আসে। রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট যদি দেই 0.3 ইন্টু হচ্ছে হলো 100 ইন্টু 9.8, এটা কত আসে দেখো তো। আমি দেখতে পাচ্ছি এটা 17.15 ms ইনভার্স 1। এত বেগে ওই রাস্তায় হচ্ছে হলো কি একজন এই গাড়ি চালক কি করতে পারবে? বাঁক নিতে পারবেন, ঠিক আছে? এত বলে এইটাতে এই কথাটা মাথায় রাখতে হবে। এত বেগে বলতেছি, এই বেগে হচ্ছে তিনি বাঁক নিতে পারবেন। সমতল রাস্তা কিন্তু হচ্ছে বাঁক, উনি এর বেশি বেগে বাঁক নিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? ঝামেলা মানে উনি রাস্তা বাইরে কেন্দ্রবিমুখী, বেগ যত বাড়বে, বেগ যত বেশি কেন্দ্রবিমুখী বল তত বেশি। তো ঘর্ষণের বলটা তো হচ্ছে কি ফিক্সড, এটা ফিক্সড বল একটা। তো এটা যদি বেড়ে যায় বেগের কারণে, এটা যত বেড়ে যাবে গাড়ি ওইদিকে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা। ও যাইতে চায় এদিকে, কিন্তু কেন্দ্রবিমুখী বলের কারণে এদিকে ছিটকে পড়ে যেতে চাইবে। কথা বুঝছো কিনা দেখো তো। এটা হচ্ছে সমতল রাস্তায় বাঁক নেওয়ার ক্ষেত্রে। এবার ধরো রাস্তায় ঘর্ষণ বল নাই, কিন্তু তুমি মোটামুটি একটা ভালো স্পিডে বাঁক নিতে চাও, মোটামুটি একটা কি করতে চাও বলো তো? ভালো স্পিডে বাঁক নিতে চাও। তো এইটুকু করার জন্য রাস্তারে কিন্তু একটু উঁচু করে তৈরি করা হয়। রাস্তাকে একটু কি, ধরো তুমি যেদিকে বাঁক নিবা, বাঁকের হচ্ছে হলো কি বাহিরের দিকটা, রাস্তার বাহিরের দিকটা, বাঁকের দিক ভিতরের দিকটা নিচু এবং বাহিরের দিকটা একটু উঁচু করে তৈরি করা হয়। কেমন ভাইয়া? তুমি চিন্তা করো, এটা হচ্ছে সমতল একটা রাস্তা, এতক্ষণ এটা ছিল। তুমি এইদিকে ধরো বাঁক নিবা, হ্যাঁ? তো আমাদের হাইওয়ে গুলোতে অনেক জায়গায় এই রাস্তাগুলোকে এভাবে দেখো, এটা সমতল ছিল না? সমতল ছিল কিনা? এটাকে এই দেখো একটু বাঁকা করে দিছে, মানে ও যাবে এইদিকে, তাই ভেতরের দিকটা নিচু করে দিছে, বাইরের দিকটা উঁচু করে দিছে।
দেখো তো রাস্তার সমতল থাকা অবস্থায় এর দুই প্রান্তের এটা হচ্ছে বইয়ের প্রস্থটাই হচ্ছে কি, যে বইয়ের প্রস্থ এটাই হচ্ছে তার কি রাস্তার দুই পাশের প্রশস্ততা। আবার যখন তারে কি করে দিছি, এভাবে বাঁকা করে দিছি, খালি জাস্ট সে কি হয়েছে এই দুই পাশের এইটার উপর দিয়ে এখন গাড়ি চলবে, এভাবে বেঁকে বেঁকে যায়, এইভাবে যাবে, এইভাবে যাবে। আগে যে ঘর্ষণ বলটা হচ্ছে ওরে কেন্দ্রমুখী বল দিত, এখন হচ্ছে এই যে বাঁকা তল বাঁকা, এই বাঁকা তলের প্রতিক্রিয়া বল হচ্ছে কি দিবে, এই বলটা দিবে। বাঁকা তলের কি প্রতিক্রিয়া বল, কে বলো তো, বাঁকা তলের প্রতিক্রিয়া বল। তুমি মানে কেমনে সেটা এখন তোমাদেরকে দেখাবো আমি ইনশাল্লাহ, কথা বুঝছো? তাহলে এটা যদি হচ্ছে আমি দেখাই এখন খুব সহজে বুঝে যাবে ইনশাল্লাহ। এবার আসো হচ্ছে এখানে ইয়া গেলে বললাম তো যখন বাঁকা হয়েছে তখনও এই প্রশস্তটা সেম আছে কিন্তু রাস্তা, কিন্তু রাস্তাটা কি হয়ে গেছে, এই দেখো আগে ছিল এরকম ভূমির সমান্তরাল, এখন একটা কোণে দেখো তো বেঁকে গেছে না, এই কোণটাই হচ্ছে এই যে নিচের দিকে দেখো না, এই যে নিচে বইটার নিচে তোমরা দেখো, বইয়ের নিচে তাকাও, বইটা ছিল এরকম, এই দেখো বেঁকে গেছে। তাহলে একটা কোণ কি হয়ে গেছে বলো তো, একটা কোণে এইভাবে যখন বাঁকিয়ে রাস্তাটা বাঁকা বানানো হয়, এত তো বাঁকা হবে না, জাস্ট তাও বলতেছি। তাহলে দেখো তো এই যে ভূমির সাথে একটা কোণে কি হয়ে গেছে, বেঁকে গেছে, রাস্তাটাকে বাঁকা করে তৈরি করা হয়েছে। তো রাস্তাটা যদি এরকম হয়, দেখো এরকম যদি রাস্তা হয়, ধরো এরকম এরকম রাস্তা হয়, এরকম হয়, যখন বাঘগুলা আসে তখন দেখা যাচ্ছে বাঘগুলাতে হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল রাস্তা, এটা নর্মাল রাস্তায় পাবে, এভাবে নর্মাল রাস্তাটা, তো এটা হচ্ছে ভূমি। তো রাস্তায় এই যে এই দেখো এখন রাস্তাটাকে উঁচু করে ফেলা হয়েছে, এই গাড়ি এখন এটার উপর দিয়ে চলবে, এটার উপর দিয়ে এটা রাস্তা, তাহলে এটা মাটির তলে, এটা কোথায় মাটির তলে, এটা মাটির তলে। কিন্তু আগে রাস্তা অনুভূমিক থাকলে এটা থাকতো, বাট এক পাশটারে নিচু রেখে এভাবে ঢালু রেখে এভাবে করছে। আমি এখানে একটা চিত্র দেখাচ্ছি, দেখো তো তোমরা, এখানে আমি একটা চিত্র ছবি দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো, এটা সবাই দেখেছো, এই চিত্রটা দেখো, এভাবেই আসলে কি করা হয়, রাস্তার এক পাশ নিচু আর এক পাশ কি করা হয়, উঁচু রাখা হয়। এবং এটা হচ্ছে কেমন করে করা হয়, এই থিটা ডিগ্রি কোণে করা হয়। কিভাবে করা হয়, থিটা ডিগ্রি কোণে। এখন এই থিটা ডিগ্রি কোণে হেলানো রাস্তায় একজন ব্যক্তি কত নিরাপদ বেগে বাঁক নিতে পারবেন সেটা, এর বেশি বেগে তো আবার হচ্ছিল প্রত্যেকটা রাস্তায় হচ্ছে বাঁকের মধ্যে সর্বোচ্চ একটা লিমিট থাকে। তো ঘর্ষণ রাস্তায় যেহেতু নাই, আমি রাস্তাটাকে বাইরের দিকে একটু উঁচু করে দিছি, যেন রাস্তাটা ওই গাড়িটা বাঁক নেওয়ার সময় কেন্দ্রবিমুখী বলের জন্য বাইরের দিকে চলে যেতে না পারে, কথা বুঝছো? রাস্তাটাকে এরকম ছিল, আমি এরকম উঁচু করে দিই, তো গাড়িটা এদিকে যাওয়ার সময় ও কেন্দ্রবিমুখী বলে ওইদিকে চলে যাওয়ার কথা, ওইটা যাইতে পারে না। এখন যে এই যে সমীকরণটা, মানে যেটা সর্বোচ্চ বেগে ইয়া করতে পারবে, এটাকেই বলা হয়, এই যে হচ্ছিল কি বাহিরের পাশটা একটু কি করা হয়েছে বলো তো, রাস্তার ও বাঁক নিবে এদিকে, তাহলে এটা হচ্ছে ভেতরের পাশ, এটা হচ্ছে বাহিরের পাশ, এই যে বাহিরের পাশটা একটা এইচ উঁচু করা হয়েছে, এবং এটা এদের এই দেখো, তো অনেকে বলবে যে ভাইয়া বলো তো রাস্তার প্রশস্ততা কোনটা, উঁচু করে ফেলার পর প্রশস্ততা কি চেঞ্জ হয়, বই দেখাইছিলাম, নর্মাল এভাবে থাকলে রাস্তা যা, এভাবে থাকলেও তা, প্রশস্ততা কিন্তু সেম, প্রশস্ততা কেমন সেম না, তাইলে হচ্ছে কি এই যে রাস্তার প্রশস্ততা হচ্ছে এই যে এটার প্রশস্ততা, এটা তো মাটির তলে, এটা মাটির নিচে, তাহলে এটা হচ্ছে প্রশস্ততা, ঠিক আছে? তো এত প্রশস্তের রাস্তা অনুভূমিকের সাথে কত এই উঁচু বানাই ফেলা হয়েছে, এই পাশটা কিন্তু আগের মতোই আছে, এরকম দেখো এরকম, এটা হচ্ছে এই পাশটা এরকমই আছে, নর্মাল নিচু আছে, কিন্তু এই পাশটা উঁচু করে ফেলছে এরকম, তাহলে এরকম উঁচু করে ফেলছে, দেখো এরকম আর কি, তাহলে এই পাশটা নিচু আছে, এই পাশটা উঁচু করে ফেলছে এরকম, এখানে গাড়ি এভাবে বাঁক নেবে, কথা বুঝছো, এভাবে বাদ দিবে। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ঘটনা। তো আমাদের এটা আমরা জানি হচ্ছে কি জানো, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে নিরাপদ বেগ হচ্ছে ভি স্কয়ার বাই আর জি, আর হচ্ছে কি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, থিটা হচ্ছে ব্যাংকিং কোণ। এই ব্যাংকিং কোণটা কার সাথে, অনুভূমিকের সাথে, মনে রাখতে হবে এটা কার সাথে, অনুভূমিক। সাইকেল আরোহীর ক্ষেত্রে কার সাথে, উলম্বের সাথে, এটার ক্ষেত্রে হচ্ছে অনুভূমিকের সাথে, কার সাথে, অনুভূমিকের সাথে। আর হচ্ছে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর কি বলতো, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ভি কি বলতো, ভি 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 হচ্ছে নিরাপদ বেগ, কি বেগ, নিরাপদ বেগ, এই বেগে ও এই জায়গায় টার্ন নিতে পারবে। এর চেয়ে বেশি নিরাপদ, এর চেয়ে বেশি বেগে যদি টার্ন নিতে যায় ওই রাস্তা, ব্যাংকিং কোণ তো রাস্তা তৈরি করার সময় ইয়া করে, রাস্তা তৈরি করার সময় ব্যাংকিং কোণ দিয়ে ওই রাস্তায় বাঁকের আগে দিয়ে তোমরা দেখবা যে সাইনবোর্ডে লাগাই দেওয়া থাকে সর্বোচ্চ গতিসীমা এত কিলোমিটার ঘন্টায়, এটা দ্বারা বোঝায় এর চেয়ে বেশি বেগে গেলে ওই জায়গায় কি করা হয় বলতো, ওই জায়গায় হচ্ছিল কি ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে, রাস্তা বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন্দ্রবিমুখী বলের কারণে। সাধারণত মানুষজন হচ্ছে হাইওয়েতে অনেক বেশি স্পিডে থাকে, আর ওরা জানে হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ার বা হচ্ছে সড়ক ও জনপদ
বিভাগে যারা আছে তারা মোটামুটি হচ্ছিল জানেই যে হচ্ছিল বাংলাদেশের মানুষজন লট কম মানে, সো হচ্ছিল সাধারণত হচ্ছে যদি হচ্ছে ওই রাস্তায় নিরাপদে বাঁক নিতে পারে 40 কিলোমিটার/আওয়ার বেগে, দেখবে যে হচ্ছে ওখানে সাইনবোর্ডে লেখা হচ্ছে সর্বোচ্চ 35 কিলোমিটার/আওয়ার বেগ, যাতে হচ্ছিল কি কিছু অতিরিক্ত বেগে হচ্ছে গাড়ি চললেও সে কি করতে পারে, নিরাপদে বাঁক নিয়ে ফেলতে পারে। এটা হচ্ছে হলো কি ওখানে লেখা থাকে আর কি। এটা হচ্ছে কিন্তু গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানো উচিত, ঠিক আছে। অনেক সময় সময়ের চেয়ে হচ্ছে কি জীবনের মূল্য অনেক বেশি না। তো এই জিনিসটা এবার চিন্তা করো, এই যে এবার ব্যাপারটা আসো, এই tan θ = v²/rg, এখান থেকে এটাই করবা। দেন হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো এই সূত্রটা কিভাবে আসছে, প্রমাণ দেখাইতে হবে, প্রমাণ লাগবে, অনেকে না বুঝতে এটা ভিজুয়ালাইজ করতে পারবে না। আর এখানে একটা আমরা যদি এটাকে OPM, এটা একটা সমকোণী ত্রিভুজ নেই, তাহলে দেখো তো OPM সমকোণী ত্রিভুজে দেখো তো সমকোণী ত্রিভুজে এখানে কি বলা যাবে, যে হচ্ছে এই যে H, এটা হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে D, তাহলে sin θ = কি বলো তো, এই ত্রিভুজটার জন্য sin θ, θ যদি এটা হয় লম্ব বাই অতিভুজ, H/কত D, H/কত D, এটা H/D। তো এখান থেকেও θ বের করা যাবে, যখন H এই উচ্চতা দেওয়া থাকবে এক পাশের তুলনায় অনেক পাশ, আরেক পাশ রাস্তার মধ্যে বলতে পারে, তারপর রেল লাইনেও বলে, কোথায় রেল লাইনের এক পাত অপেক্ষা অন্য পাত এতটুকু উঁচু, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব D দেওয়া থাকে। তো তখন যদি ব্যাংকিং কোণ বাইর করতে বলে বা রেল লাইনের ওই কত কোণে কি আছে, আনত আছে বা কত কোণে উঁচু ভেতরের পাশ অপেক্ষা বাহিরের পাশ, তাহলে θ বাইর করতে হবে। H আর D দেওয়া থাকলে এখান থেকে তুমি ব্যাংকিং কোণ বাইর করবা। আর যদি হচ্ছে তোমার কে V আর হচ্ছে R দেওয়া থাকে তখন ব্যাংকিং কোণ বাইর করবা এটা থেকে, মনে রাখবা। আবারও বলছি, B এবং R দেওয়া থাকলে ব্যাংকিং কোণ এখান থেকে বের করবা। আর θ, এই θটা হচ্ছে ব্যাংকিং কোণ, tan θ ব্যাংকিং না, θ। আর যদি হচ্ছে H এবং D দেওয়া থাকে আগে থেকে, তাইলে এটা দিয়ে ব্যাংকিং কোণ বাইর করবা। কথা বুঝছো নাকি বুঝো নাই? অঙ্ক করতে হবে, এটা দিয়ে অঙ্ক না করলে তো তোমরা এগুলো কি ভিজুয়ালাইজ করতে পারবে না, প্র্যাকটিস করতে পারবে না। কথা বুঝছো নি? তো এটা হচ্ছে একটা কথা। আবার অনেক সময় এখান থেকে দেখবা θ নিয়ে H আর D দেওয়া আছে, আরও দেওয়া আছে, হয়তো V বাইর করতে হবে। তো এখান থেকে হয়তো দেখবা যে কি D আর H কে ব্যবহার করে এখান থেকে θ বাইর করছো, এই θ নিয়ে এখানে বসাই দিছো, তারপর এখানে আর এখানে বসাই দিছো, তাহলে V বের করতে পারবে এখান থেকে। অনেক সময় আবার কি এখান থেকে হচ্ছে দেখা যায় V এবং R দেওয়া থাকে, তোমাকে হচ্ছে হয় D অথবা H বের করতে বলে। তো এই সূত্র থেকে আগে θ বের করে নিয়ে আসবা, এনে আবার এখানে বসাই দিয়ে হচ্ছে কি H বা D বের করবা। কখনো শুধু এই সূত্র দিয়ে কাজ হয়ে যাবে, আবার কখনো এই সূত্র দিয়ে শুধু কাজ হয়ে যাবে, আবার কখনো হচ্ছে কি এই সূত্র থেকে এখানে আসতে হবে, আবার কখনো এখান থেকে ডাটা নিয়ে এখানে বসানো লাগবে। এটা কি বুঝছো তোমরা নাকি বুঝো নাই বলো? এই জিনিস বুঝে গেলে তোমাদের অঙ্ক করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো এখন সবার মনে প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই সূত্রটা কেমনে আসছে একটু দেখান না ভাইয়া। এটা একটা বেসিক ব্যাপার, সুন্দর জিনিস, আমি এটাকে একটু আঁকি, একে তোমাদেরকে দেখাই, তাইলে হচ্ছে তোমরা কি করতে পারবা, এটা খুব সুন্দর করে বুঝতে পারবা। তো তুমি বলো এটা কেমনে আসছে, অঙ্ক করাবো, অবশ্যই অঙ্ক করানোর আগে এটাকে একটু দেখাই। দেখো তোমাদেরকে, রাস্তা যদি এরকম বাঁকা হয় তাহলে রাস্তাটা হচ্ছে উঁচু এরকম, হ্যাঁ রাস্তা এরকম উঁচু, রাস্তা এরকম ধরো উঁচু। তো রাস্তা যদি এরকম উঁচু হয়, থিটা কোণে উঁচু, তো একটা গাড়ি যদি থাকে, গাড়িটা হচ্ছে ধরো এরকম ভাবে আসে আর কি, গাড়ি এখানে একটা গাড়ি আছে, আমি জাস্ট এমনি আঁকতেছি আর কি, হ্যাঁ জাস্ট এইদিকে ও বাঁক নিবে, ও এইদিকে বাঁক নিবে, ধরো এই রাস্তায় উঁচু। তো এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে তোমাদেরকে, ও গাড়িটার ওজন কাজ করে খারাপ এদিকে mg, হ্যাঁ আর এই গাড়ির রাস্তার বাইরের দিকে ও যেহেতু এদিকে বাঁক নিবে, তাহলে এইদিকে হচ্ছে fc কেন্দ্র বিমুখী বলটা mv²/r এটা কাজ করে। রাস্তার এই বাঁকের হচ্ছে একটা কি আছে, ব্যাসার্ধ আছে, তো অনেকে বুঝে নেই এটা, আমি বলতে চাচ্ছি এটা এরকম, এটা এরকম, রাস্তার বাঁকটা এরকম, রাস্তা উঁচু, তো এটা একটু উঁচু থিটা কোণে, তাহলে এই কেন্দ্রের বিমুখী হচ্ছে এদিকে হচ্ছে কি কাজ করবে বলো তো, কেন্দ্র বিমুখী mv²/r। m হচ্ছে হলো গাড়ির ভর, v কি গাড়ির বেগ, নিরাপদ বেগটা, আর হচ্ছে হলো কি বলতো এই যে এই পথে চলছে এই পথের ব্যাসার্ধ। এবার তুমি চিন্তা করো একটা, এই গাড়িটা এই তলের উপর এদিকে একটা ক্রিয়া বল দিবে, এদিকে একটা কি বল দিবে, ক্রিয়া বল, কি বল দিবে, ক্রিয়া বল, এটা কি দিবে f, এটা ক্রিয়া বল কি দিবে f দিবে, ক্রিয়া বল কি f, এই ক্রিয়া বল কি দিবে f দিবে। তো ক্রিয়া বল যদি হয় তাহলে ঠিক সেম ভাবে দেখো তো তলের প্রতিক্রিয়া বল, এটা তলের ভিতরের দিকে লম্ব বরাবর, যে তলের বাইরের দিকে হচ্ছে কি লম্ব বরাবর একটা কি প্রতিক্রিয়া, লম্ব মানে হচ্ছে কি এটা তলের সাথে লম্ব, এই প্রতিক্রিয়া বল r = rf, তাহলে এটা r এই ধরি আর কি প্রতিক্রিয়া বল, এটা কি তলের প্রতিক্রিয়া বল, তলের কি প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল, ওকে। এটা কোন বরাবর, এটাও 90 ডিগ্রি, এটাও কি বলতো 90 ডিগ্রি। তলের প্রতিক্রিয়া বলতে হচ্ছে সবসময় কি তলের লম্ব বরাবর কাজ করবে, নাকি বুঝি নাই?
এটা কিন্তু ঠিক আছে। এখন একটা জিনিস, এটা কথা বোঝো, এই যে এই জিনিসটা একটু চিন্তা করো, আমরা যদি একটু চিন্তা করি তাহলে এই জিনিসটাকে সহজভাবে এক্সপ্লেইন করতে পারবো। এটা তো তলটা, এই যে বস্তুটা এমজি বরাবর কাজ করছে, এটা দেখো তো, এটা একটা নিচে, এভাবে চিন্তা করলে আমরা এই গাড়িটা এখানে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কি হইতে হবে বলো তো? এমজি যেহেতু খাড়া নিচের দিকে কাজ করে, তাইলে গাড়ির উপরের দিকে মানে প্রতিক্রিয়া, তলের প্রতিক্রিয়া বলের একটা উপাংশ এখানে থাকতে হবে। এখানে না থাকলে এই এমজিটাকে ধরবে কে? এখানে একটা গাড়ির মধ্যে আর কোনো বল নাই, কিন্তু ক্রিয়া বলের একটা প্রতিক্রিয়া বল আছে। এখানে কিন্তু ঘর্ষণ নাই যে কেন্দ্রের দিকে ধরে রাখবে। তো একটা চিন্তা করো তো, এই আর এর একটা অংশ এই দিকে হইতে হবে, এদিকে হইতে হবে। এটা হইতে হইলে তুমি চিন্তা করো তো, এই আরটাকে দুই ভাগে ভাগ করে দিব, একটা এইভাবে, আর এটার সাথে এটা যদি কি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যে কোনো একটা ধরি, এর সাথে লম্ব দিকে হচ্ছিল কি এদিকে একটা, এদিকে একটা অক্ষ থাকবে। তুমি বলা কেন এদিকে অক্ষ থাকবে? একটা আগে বুঝাই তোমাদেরকে, একটা বুঝাই। এটা হচ্ছে হলো 90 ডিগ্রি, এটাও হচ্ছে হলো 90 ডিগ্রি, তাহলে এটা কত? এটা কি 90 না? তাহলে এদিকে আর এর একটা উপাংশ এদিকে থাকলে আরেকটা উপাংশ কি তল বরাবর হবে না? কারণ হচ্ছে হলো আর এই দেখো একটা উপাংশ এই বরাবর হইলে আমি জানি এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল এদিকে কোথাও থাকবে, তাহলে এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এই বরাবর, এই বরাবর। তাইলে আর এর একটা উপাংশ এদিকে থাকবে আর একটা উপাংশ থাকবে এদিকে। কেউ ভুলেও ভাইবো না যে হচ্ছে হলো কি তল বরাবর এদিকে ভিতরে থাকবে না, কারণ এইটার সাথে হচ্ছে কি এই আর কে যেহেতু আমি এই বরাবর দিব, এই বরাবর কেন দিব? এই এমজি কে ধরে রাখার জন্য। তো এমজি কে এই বরাবর দিলে আরেকটা, এই আর এর আরেকটা উপাংশ এর সাথে লম্ব বরাবর একটা জায়গায় হবে। এর সাথে কিন্তু এই তলটা লম্ব না, তাই এদিকে হবে না প্রতিক্রিয়া বলটা, মানে আর। এবার আসো একটা জিনিস, এটা যদি থিটা হয়, এটাও থিটা। তুমি বলো কেমনে? অনেকে বলবো যে চলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু ঠিক আছে ঠিক আছে না, জিনিসটা এরকম, একটু বুঝাই তোমাদেরকে। দেখো এই যে আমাদের এই রেখাটা হচ্ছিল এই, ধরো এটা হচ্ছে এবি একটা রেখা, দেখো তো এবি রেখার লম্ব হচ্ছে এটা, হ্যাঁ। আরেকটা রেখা ধরো এসি রেখা, এসি রেখাটা আর এবি রেখাটা পরস্পর থিটা ডিগ্রি কোণে আছে। এসি রেখার একটা লম্ব হচ্ছে এরকম, তাহলে বলো তো এবি রেখা এবং এসি রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আবার এবি রেখার উপর যেই লম্ব, এসি রেখার উপর যেই লম্ব, তাদের মধ্যবর্তী কোণ থিটা হবে না? অবশ্যই থিটা হবে। আবারও বলি, এবি রেখা এবং এসি রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এবি রেখার উপর লম্ব এবং এসি রেখার উপর লম্ব, ওই লম্ব দোনোটার মধ্যবর্তী কোণ কি হবে? থিটা হবে। কারণ এই দেখো এই এবি রেখা, এবি রেখার উপর যে লম্বটা আছে এটা, এখন দেখো এবি রেখাটা থিটা কোণে সরে গেছে, তাইলে এই লম্বটাও থিটা কোণে কি হয়ে যাবে? সরে যাবে। তাহলে দোনোটা লম্বর মাঝখানে হবে থিটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের কি বলতো, এখানে আমাদের হচ্ছে এই যে এমজির, এটা হচ্ছে একটা কি, এই যে এটা একটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে কি বরাবর, এই যে এই রেখাটার, এই যে এই রেখাটার উপর কি বলতো, এই রেখাটার উপর লম্ব, আর এই যে বাঁকা রেখাটার উপর লম্ব হচ্ছে এই লালটা। তুমি বলো লাল কেমনে? ওমা প্রতিক্রিয়া বলতো তলের লম্ব বরাবরই কাজ করে, তাহলে এই হেলানো তল যেটা আছে, এই হেলানো তলের লম্ব বরাবর কাজ হচ্ছে আর এর। তাইলে এই দুইটা দেখো, এটা হচ্ছে হলো কি এই যে এটার উপর লম্ব হচ্ছে কোনটা? এটা। আর এই বাঁকাটার উপর লম্ব হচ্ছে লালটা, তাহলে এই সবুজ আর লালের মাঝখানে কোন কত? থিটা। এটা যদি থিটা হয়, এই আর এর এদিকে উপাংশ হবে আর কস থিটা, আর এই দিকে আবারও বলছি এই দিকে হবে কি বলতো? আর সাইন থিটা। কারণ কি, যার সাথে থিটা থাকে সেই বরাবর কস থিটা, যার সাথে থিটা থাকে না সেই বরাবর সাইন থিটা। দেখো তো বোঝা যায়? বোঝা যায়? তোমরা দেখো তো বোঝা যায় কিনা? আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে। ওকে, সবাই নোট করবে, বইয়ের সাথে মিলাবে তারপর, হ্যাঁ। বইয়ের সাথে না মিলালে হচ্ছে তোমাদের এগুলো কি ক্লিয়ার হবে না। এবার আসো, যদি আবারও বলছি এই প্রতিক্রিয়া বল, এটা তলের প্রতিক্রিয়া বল, গাড়িটা তল বরাবর যে তলের ভিতরের দিকে লম্ব বরাবর যে হচ্ছে কি বলটা দিছে, সেটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা 4 সাইন থিটা এদিকে, আর আবার হচ্ছে বলতে এটা কেন আর সাইন থিটাটা এই বরাবর নয়, কেন এই বরাবর নয়? কারণ হচ্ছে এই যে এটা খাড়া হইলে এর সাথে 90 ডিগ্রি হচ্ছে এটা, এই আমরা জানি হচ্ছে একটা ভেক্টরকে উপাংশে ভাগ করলে তাদেরকে লম্ব উপাংশে ভাগ করতেছি আমরা, তাইলে এটা এদিকে হবে। তো এটা ছিল না, কিন্তু এটা হচ্ছে কেন্দ্র বরাবর। কোন দিকে বলতো? কেন্দ্র। আর সেটা কত? আর সাইন থিটা। এখানে গাড়িটা যেহেতু নিরাপদে বাঁক নিতে হবে, তাইলে বলতো এখানে কি হবে বলতো? এখানে এই আর কস থিটা হচ্ছে হলো বস্তুর ওজন এমজি কে ধরে রাখছে, তাহলে আর কস থিটা ইকুয়াল টু কি বলতো? এখানে এমজি ধরে রাখছে, এটা 1 নাম্বার। এরপরে কেন্দ্র বিমুখী বল যেটা ছিল এটাকে ক্যান্সেল করতেছে কে বলতো? আর সাইন থিটা। তাহলে বলতে পারি না আমরা আর সাইন থিটা ইকুয়াল টু কি বলতো? mv স্কয়ার বাই আর, এটা হচ্ছে 2 নাম্বার। দেন আমি যদি 2 ভাগ কত করি? 1 করি, আগের ওই সাইকেলের মতো, তাহলে হচ্ছে আর সাইন থিটা ডিভাইড বাই হলো কি আর কস থিটা ইকুয়াল টু কি বলতো? mv স্কয়ার বাই আর
ডিভাইড বাই কি এম জি, এম এম এ আর আর চলে যাবে, সুতরাং টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি ভি স্কয়ার বাই কি বলতো আর জি। এই তো আমাদের সেই ব্যাংকিং কোণের সূত্র। এখানে হচ্ছে গাড়িটা নিরাপদে বিবেগে বাঁক নিতে পারবে, আর হচ্ছে বৃত্তাকার পথে ব্যাসার্ধ, থিটা হচ্ছে হলো কি বলতো রাস্তার ব্যাংকিং কোণ। রাস্তার কি কোণ? ব্যাংকিং কোণ। কত কোণে বেঁকে আছে সেটা, রাস্তাটা কত কোণে। এই হচ্ছে সূত্রটা। কিভাবে আসছে এবার তোমরা বুঝছো কিনা দেখো তো, বইয়ের সাথে চিত্র খুলো, বই খুলো, সবাই বই খুলে এটা এবার বুঝো যে এটা কিভাবে আসছে। প্রমাণ বুঝলা তোমরা? মেইন বেসিক্যালি কেন্দ্রবিমুখী বল আছে একটা, ওজন খাড়া নিচের দিকে কাজ করে। কেন্দ্রবিমুখী বলটা কেন? বেগের কারণে। এখন ও তির্যকভাবে তলের উপর ক্রিয়া বল দিছে, তল তির্যকভাবে প্রতিক্রিয়া বল দিছে। তো আমরা বললাম কি, যেহেতু এই দুইটা রেখার মধ্যে হচ্ছে কি তির্যকভাবে প্রতিক্রিয়া বল দিছে, কিন্তু এই হেলানো তলের লম্ব বরাবর, তো এটা হচ্ছে এমনি একটা এই ওজন বরাবর উপরের দিকে একটা রেখা। তো আমরা জানি এটার লম্ব আর এটার লম্বর মধ্যকার পার্থক্য হবে এদের মধ্যকার থিটা এর সমান, সেটা হচ্ছে এটা। তারপরে এ আর কে আমরা এদিকে একটা ভাগ করছি, তার লম্ব দিক এদিকে ভাগ করছি, এটাই হচ্ছে হলো কেন্দ্রগামী। এটা কোন দিকে? কেন্দ্রগামী। এটা আর এটা সমান করেছি, এটা আর এটা সমান, কারণ হচ্ছে হলো গাড়িটা নিরাপদে বাঁক নেওয়ার জন্য ভারসাম্য, বলের ভারসাম্য হইতে হবে। এখান থেকে টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই কি করছি আর জি করেছি। সবাই বুঝেছো কিনা দেখো তো? মজার না? মজার না? ইজি কিন্তু। এটা থেকে সূত্রটা আসছে, কিন্তু আমরা অঙ্ক করার সময় টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, আর ওইদিকে সাইন থিটা ইকুয়াল টু কি এইচ বাই ডি, এগুলা দিয়ে অঙ্ক কি করে ফেলা পসিবল হয়ে যায়। তো আমাদের এই কনসেপ্টটা জানা দরকার ছিল। আগামী ক্লাসে আমি ঘর্ষণ নিয়ে কিছু আলোচনা করব। ধরো একই সাথে তোমার ব্যাংকিং করা আছে, আবার ঘর্ষণও আছে রাস্তায়, তখন কি হবে? এই রাস্তাটা কিন্তু ঘর্ষণ আমরা বিবেচনা করি না, ঘর্ষণ নাই, নর্মাল আমাদের বইয়ে যত অঙ্ক দেখবো সব এরকম। কিন্তু রাস্তায় একই সাথে ব্যাংকিংও করা আছে, আবার একটা ঘর্ষণ গুণাঙ্কও দেওয়া আছে, তখন কেমন হবে ওইটা নিয়ে আমাদের আলোচনার বিষয় আছে। চলো এখন এই টপিক থেকে একটা ম্যাথ করি, একটা দুইটা ম্যাথ করলে তারপর হচ্ছে হলো কি এই টপিকগুলো আরেকটু ক্লিয়ার হবে। তোমরা হচ্ছে এরপর হচ্ছে অনুশীলনীর বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো করবে, তাহলে হচ্ছে কিন্তু আরো ইজি হয়ে যাবে, নাইলে কিন্তু এগুলো কি তোমরা প্যারা খাবা। তো আমি তপন স্যারের বইয়ে থেকে একটা অনুশীলনী বা উদাহরণ থেকে যে কোনো একটা ম্যাথ নেই, তোমরা এখন আমার সাথে এটা করতেও পারো, না করলেও কোনো সমস্যা নাই। যে হচ্ছিল বললো যে হচ্ছিল দেখি বলছে একটি রাস্তা, দেখো একটি রাস্তা বলছে হচ্ছিল একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ 1 কিলোমিটার। একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ, একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ 1 কিলোমিটার। ওরে বাবা, অনেক ব্যাসার্ধ তাই না, অনেক বাঁকা, তাইলে 1 কিলোমিটার, ঠিক আছে। এরপরে হচ্ছিল কি যদি হচ্ছিল 1 কিলোমিটার রাস্তাটি অনুভূমিকের সাথে, আমরা ব্যাংকিং কোণ জানি অনুভূমিকের সাথেই হয়। রাস্তাটি অনুভূমিকের সাথে 4 ডিগ্রি কোণে হেলানো হলে একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবেন, ওই রাস্তায় বাঁক নিতে পারবেন। ওকে, এটা যদি আমাদের একটা প্রশ্ন হয়, সবাই প্রশ্নটা পড়ো, নোট করো, চটপট তুলে ফেলো। রাস্তার বাঁকের ব্যাসার্ধ এটা। তো বাঁকের ব্যাসার্ধ যেটা, এটাকে আমরা আর ধরবো, আর হচ্ছিল 1000 মিটার। তাহলে কত? 1000 মিটার। রাস্তাটি অনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণ, অনুভূমিকের সাথে আমরা জানি ব্যাংকিং কোণ অনুভূমিকের সাথেই হয়, থিটা ডিগ্রি। তাহলে গাড়ি সর্বোচ্চ কত বেগে আমাদেরকে বাইর করতে বলছে ভি। তো আমরা জানি কি টেন থিটা ইকুয়াল টু হচ্ছিল কি ভি স্কয়ার বাই কি আর জি। তাহলে আমরা কত বেগে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি টেন থিটা আর জি, তারপর হচ্ছিল কি, সুতরাং ভি ইকুয়াল টু কি টেন থিটা আর জি। তাহলে এখান থেকে আমরা 10 কত 10 4 ডিগ্রি ইন্টু কত আর হচ্ছিল কত এখানে 1000 ইন্টু হচ্ছে 9.8। দেখো তো তোমরা এটা কত আসে, তোমরাও করো, আমিও ক্যালকুলেটরে করি। রুট ওভার ইন্টু হচ্ছিল 10 কত 4 ইন্টু হচ্ছে কত যেন 1000 ইন্টু হচ্ছে কত 9.8। এটা যদি আমি দেই, এখানে আমি দেখতে পাচ্ছি 26.18। তো ওদের উত্তরটা কত আমি দেখিনি, 26.18 আসছে আমার, ওদেরও 26.18 আসছে। খাপের খাপ কার বাপ? মঞ্চুর বাপ। 26.18 এমএস ইনভার্স 1। এত বেগে যদি নিরাপদ এই রাস্তায় বাঁক নেয়, তাইলে সে কি করতে পারবে? নিরাপদে বাঁক নিতে পারবে। এর চেয়ে বেশি বেগে যদি হচ্ছে কি
বাঁক নেয় সর্বোচ্চ কত বেগে বলছে, এর বেশি বেগে বাঁক নিলে রাস্তার বাইরে কেন্দ্রবিমুখী বল বেড়ে যাবে, মানে mv² বাই কি আর বেড়ে যাবে, বেগ বেড়ে গেলে mv² বাই আর বেড়ে যাবে, ফলে রাস্তার বাইরের দিকে ছিটকে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে বা ছিটকে যাবে বলে ধরে নেওয়া যায়। এই প্রশ্নটা পড়ছো কিনা সবাই? ওকে, এটা যদি করে ফেলো তারপর আরেকটা অঙ্ক করবো, আরেকটা অঙ্ক করে এই ভিডিওটা শেষ করব। আমি হচ্ছে সারাদিন ক্লাস নেওয়ার পর চলো ভিডিও করতে দাঁড়াইছি বিকেলবেলা, তো চলো মোটামুটি হচ্ছিল কি ভাইও টায়ার্ড, আর কত সারাদিন পড়াইতেই আছি, এখন আরেকটা অঙ্ক নেই, এটা অঙ্ক করেই হচ্ছিল কি এই ভিডিওটা রেকর্ড শেষ করবো। বলছে একটি রাস্তা, প্রশ্ন আমি প্রশ্ন নিচ্ছি তোমরা লিখো, একটি রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ব্যাসার্ধে বাঁক নিয়েছে, তারপর হচ্ছিল ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া, ওই স্থানে রাস্তাটি কি বলতো, ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া, 5 মিটার কি চওড়া, 5 মিটার চওড়া এবং ভেতরের কিনারা অপেক্ষা, ভেতরের লেখা বোঝা যায়, আমার লেখা খুব বেশি সুন্দর না, ভেতরের কিনারা অপেক্ষা বাহিরের কিনারা, অপেক্ষা বাহিরের কিনারা কতটুকু উঁচু বলতো, 0.5 মিটার উঁচু, এটা দেওয়া আছে আমাদেরকে প্রশ্ন। উঁচু সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব, সর্বোচ্চ কত বেগে নিরাপদে ওই স্থানে বাঁক নেওয়া সম্ভব, গাড়ির পক্ষে আর কি সম্ভব। এইটা যদি আমরা বাইর করতে চাই, তোমরাই দেখো ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা তপন স্যার বলে ইসাক স্যার বইয়ের উদাহরণ করবে, উদাহরণের অনুশীলন নিজে করতে হবে, বাড়ি কাজ করতে হবে, নিজেকে নিজে যাচাই করতে হবে, শুধু এই কয়টা অঙ্ক করে বসে থাকলে হবে না, অল অ্যাবাউট প্র্যাকটিসের মাধ্যমে নিজের সফলতা কি করতে হবে, অর্জন করে নিতে হবে। তোমাকে আমি কয়টা করাই দিলাম, আমি তোমাকে পথ দেখাই দিছি, পথ ধরে আগাইতে হবে তোমাকে, ঠিক আছে, বইয়ের সব ম্যাথ করবে। তারপর এখানে দেখো জিনিসটা কিরকম, ব্যাসার্ধ আর দেওয়া আছে, এত মিটার চওড়া মানে ডি দেওয়া আছে, ভেতরের কিনা অপেক্ষা বাইরের এত মিটার উঁচু মানে এইচ দেওয়া আছে, বাঁক কত বেগে ভি বের করতে হবে। দেখো আসলে জিনিসটা হচ্ছে এরকম, রাস্তাটা এরকম তো উঁচু, ঠিক আছে, তো এটা বলছে চলো আমার থিটা দেওয়া নাই, কিন্তু এই প্রশস্ততা এটা দেওয়া আছে, এটা কত দেখো তো, এটা হচ্ছে ডি কত 5 মিটার, তারপর উচ্চতা কত দেওয়া আছে 0.5 মিটার, কথা বুঝছো, দেখো এটা দেওয়া আছে, এইগুলা দেওয়া আছে, তো তোমারে বাইর করতে হবে ভি, তো আমরা ডিরেক্ট tan θ = b² ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, এখানে tan θ = b² ব্যবহার করা যাবে না, তাহলে আমাদের দুইটা সূত্রের এখানে কি করতে হবে, আমাদের বাইর করতে হবে ভি, কিন্তু দেওয়া আছে এইচ আর ডি, তো আমরা জানি হচ্ছিল কি এটাকে যদি একটা এভাবে একে OPM একটা সমকোণী ত্রিভুজ নেই, OPM সমকোণী ত্রিভুজে sin θ = দেখো তো কি sin θ = আমরা কি বলতে পারি h/d, তারপর এখান থেকে সুতরাং θ = কি লিখতে পারি sin ইনভার্স, বইয়ে দেখবা যে sin θ = tan θ লিখছে, আসলে থিটার মান মোটামুটি 10 ডিগ্রির ভিতরে হলে sin θ = tan θ, sin থিটার মান যা আসবে tan থিটার মান, দেখো sin 2 ডিগ্রি মারো, আবার ক্যালকুলেটরে tan 2 ডিগ্রি মারো, তাও দেখবা যে একই আসে, এই জন্য দেখবা যে তোমরা ওই ইয়াতে কি জন্য তোমাদের বিভিন্ন বইতে sin θ = ডিরেক্ট কি লিখছে tan θ লিখছে, sin θ মান না বের করে এই দুইটার অনুপাত বের করে আবার নিয়ে tan থিটার জায়গায় sin থিটার মানটা বসাই দিছে, এটা করিও না, তুমি এখান থেকে sin ইনভার্স দিয়ে দেখো h/d এটা বের করো, sin ইনভার্স কত বলো তো, sin ইনভার্স h কত, h হচ্ছে 0.5, ঠিক আছে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5, এখান থেকে তুমি থিটাটা বের করে নাও, আমিও বের করি, তোমরাও করো, আমিও বের করি, তারপর ওদের সাথে উত্তরটা মিলাবো। tan ইনভার্স কত, সরি sin ইনভার্স কত 0.5 ভাগ হচ্ছে 5, তাহলে আমি এটা পাচ্ছি, আমার এটা আসছে 5.74 ডিগ্রি, কত 5.74, ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ বেরিয়ে গেছে, আমরা যদিও ব্যাংকিং কোণ বলে নাই, বাট আমাদের লাগবে, কারণ কি আবার আমরা জানি, আবার কি বলতো, আবার আমরা জানি tan θ = কি বলতো v² কি rg, তাহলে আমাদের লাগবে ভি, তাহলে হচ্ছে ভি = দেখতে পাচ্ছি আমি √tan θ rg, এই সমীকরণ থেকে আসলো। এবার কত tan কত tan হচ্ছে কত tan 5.74 ডিগ্রি ইনটু হচ্ছে আর কত আর তো ও তো বলছে 50, আর জি কত 9.8, দেখি এবার এটা কত আসে, এটা যদি আসে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো বলো তো, ক্যালকুলেটরে চলো ফার্স্ট ব্র্যাকেট tan কত, tan হচ্ছে 5.74 ডিগ্রি ইনটু হচ্ছে কত 50 ইনটু হচ্ছে 9.8, এটা যদি আমরা দেই আমার এখান থেকে আনসারটা আসছে 3.67
ms ইনভার্স 1 বেগে হচ্ছে কি সর্বোচ্চ এই বেগে হচ্ছে কি করতে পারবে বাঁক নিতে পারবে। দেখো তো আমি দেখি ভিডিও দেখা যাচ্ছে কিনা বোর্ডটা, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সর্বোচ্চ এই রাস্তায় হচ্ছে কি এটাতে বাঁক নিতে পারবে। আগে আমি করছি কি এখান থেকে ব্যাংকিং কোণটা বের করে নিয়েছি, তারপর ব্যাংকিং কোণ এনে এই সমীকরণে বসাই দিয়ে অঙ্কটা করে ফেলছি। তো তোমরা অনেক এভাবে হচ্ছে এক সমীকরণ থেকে আরেক সমীকরণে মান বসাতে পারো। ব্যাংকিং এর যতগুলো অঙ্ক আছে এবার তোমরা করে ফেলো, ঝটপট ঝটপট করে ফেলো। তো আমি ব্যাংকিং কোণ নিয়ে এবং ব্যাংকিং এর আলোচনা নিয়ে আমি আরো একটা ভিডিও ইনশাআল্লাহ দিব আগামীতে। তো তোমরা এটা প্র্যাকটিস করে ফেলতে হবে। আগামী ভিডিও দেওয়ার আগে একদিনের মধ্যেই তোমরা হচ্ছে কি করতে হবে, এটার আন্ডারে যত ম্যাথ আছে বইয়ে নর্মাল ম্যাথগুলো সেগুলো সব করে ফেলবা। পারলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বা ভার্সিটি প্রশ্ন ব্যাংক ওইগুলোতেও করো। সোজা, সব সোজা তো মজা, একদম ইজি ইজি জিনিস। আজকের ভিডিওটা বেসিক্যাল একটা ভিডিও ছিল। আমি দেখি এটা বইয়ের উত্তরটা মিলে নি বইয়ের সাথে। ও মা, এটা আমাদের আসছে আমার তো বই তো 7, উল্টা কেন আসছে দেখো তো, বইয়ে 7 আসতেছে। তোমাদের এটা ঠিক আসতেছে কিনা একটু দেখো তো। আমাদের এটা কি আসতেছে, ওদের বইয়ে 7 কেন দেওয়া এটা দেখো তো। 10 10 10 10 10 আমি আচ্ছা 10 একটু দাঁড়াও তো। 10 5.74 এটার মান কত আসে 10। আমাদের দেখি আচ্ছা এটা একটু আমাদের মনে হয় কোথাও একটা ভুল হয়েছে মনে হয়, ওদের সাথে দেখি মিলতেছে না যে। ইন্টু হচ্ছে হলো কত যেন 50। আচ্ছা দেখি 50 ইন্টু 9.8 এটা হচ্ছে হলো ও ঠিক আছে ঠিক আছে, সরি এটা তো আসলেই ভুল হয়েছে। এখানে চলো কি 7.05 আসে। এটা কত আসে বলো তো, 7.05 আসতেছে আমার। এইটা 7.05 আসবে, এটা ভুল হয়েছে। দেখো বইয়ের সাথে মিলানোর পরে উত্তরটা বুঝে গেলাম। এখন আমি আবার নতুন করে ক্যালকুলেটরটা ইউজ করলাম, দেখি যে হচ্ছে কত আসছে 7.05 আসছে, তার মানে 7 আর কি অ্যাকচুয়ালি। আজকের পুরো ক্লাসটা কি ছিল, ব্যাংকিং কোণের উপর বেসিক ভিডিও ছিল। তোমরা এবার সাইকেল এবং ব্যাংকিং কোণের নরমাল বেসিক্যাল প্রবলেম যা যা আছে সব কি করে ফেলো। এবার হচ্ছে হলো পরবর্তী ভিডিওতে আমি অ্যাডভান্স লেভেলের বা বোর্ড কোশ্চেন লেভেলের কিছু জিনিস সলভ করানোর ট্রাই করবো। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এবং হচ্ছে পেজ, সেগুলো তোমরা একটু ঘুরে এসো, ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। আর অবশ্যই আমার ভিডিও দেখে উপকৃত হইলে আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলির জন্য বেশি বেশি দোয়া করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।